আজকে না ঘুম থেকে উঠে সবাইকে এই ড্রিঙ্কটা খাইয়েছি, ওভারনাইট সোপ করা জিরের জল। আর কালকের ব্রেকফাস্টটা বাপি বানিয়েছে, কারণ বাপির হাতের এই ছাতু মাখাটা জাস্ট অসাধারণ লাগে। কালকে রান্না করতে করতে দেখি জানলাতেই নিয়ে এসছেন, অনেকক্ষণ থেকে বসে আছে আমার দিকে তাকিয়ে। তো একটা মাছ দিয়ে দিলাম, অনেক দিনকার একটা মাছ ছিল। কালকে দুপুরে রান্না করছিলাম ইলিশ মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে, আর একদিকে বসিয়ে দিয়েছিলাম চাল কুমড়ো পুর ভাজা, মানে চাল কুমড়োর মধ্যে যেটা সর্ষে বাটা দিয়ে, ভীষণ টেস্টি হয় এটা। আর সৃজন বাপি খুবই ভালোবাসে খেতে। আর এদিকে যে কথা বলতে বলতে প্রায় মাছ আমার কমপ্লিট, কারণ কালকে একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম, বিকজ সৃজন স্কুলে যাওয়ার জন্য একটু লেটই হয়ে গেছিলো। তো ওকে রেডি করে দিলাম। তারপরে যে আমার পুতুল মাম্মা, ও দেখছি জানলার দিকে তাকিয়ে আছে। ও আচ্ছা, তারপরে দেখি আবার চলে এসছে মাছ খেয়ে, আবার মাছ নিতে এসছে, কিন্তু মাছ তো আর ছিল না। একটা গাজর দিয়ে দেখছিলাম যে খায় কিনা, কারণ পাখিরা তো এগুলো খায়। দেখলাম উনি খাবেন না, মাছ দেখছে, আবার উঁকি মেরে মাছ কেন দিচ্ছে না। যাই হোক, তারপর কালকে লাঞ্চে ছিল কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, ওল সেদ্ধ, পুর ভাজা আর মাছের ঝোল। কালকে দুপুরবেলাতে একটু ঘুমিয়েছিলাম, দিন ঘুম থেকে ওঠার পর চা খেয়ে নিলাম। তারপর আবার চলে গেলাম রাতের রান্না করতে। কালকে রান্না করেছিলাম মিক্স ভেজ বা নবরত্ন কোরমাও বলতে পারো। বেশি কিছু ছিল না, পনির, গাজর, পেঁপে আর আলু দিয়েই করেছিলাম। তো ব্যাস, ওটা খুবই টেস্টি হয়, ভীষণ টেস্টি হয় খেতে। ওটা প্রায়ই হয় আমাদের বাড়িতে, রুটি দিয়ে তো ভীষণ ভালো লাগে খেতে। এদিকে আমার রান্না তো প্রায় কমপ্লিট, আর আমি আর সৃজন তারপর ডিনার করে নিয়েছে। আমার আর ওর তো ভীষণই ভালো লাগে, চতুর রিয়াকশান দেখি তোমরা বুঝতে পারবে। এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।